আমাদের চন্দ্রনায় বাগবাজার ইতিহাসটা একটা অন্যরকম ইতিহাস। ওয়ার্ড বাগবাজার থিংস টু মোর, চন্দ্রনা থিংস টু ডে। প্রথম এখানে চন্দ্রনা আরম্ভ করে টিউব লাইট, আর টুনি ল্যাম্পের কাছে বাগবাজার প্রথম, তারপর চন্দ্রনা সব শুরু হলো। এটা আমাদের, আমরা অহংকার করি, গর্ব করি না। আলপনা যে প্রতিযোগিতা হয়, এবারে প্রতিযোগিতা ছিল 793 2 ঘন্টার জন্য আঁকবে, তার জন্য দূর থেকে জার্নি করে সবাই সেখানে আঁকে। এতখানি আমাদের শোনা হয়। তারা পৃথিবীর মানুষের খেয়াল করেছে, মায়ের চোখে জল দেখা গেছে। যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছিলেন, বিড়ি কাপড় বর্জন করব, আমরাই প্রথম মাকে ভদ্রের শাড়ি করিয়েছিলাম। এটি ইতিহাস। 150 বছর ইন্দিরা গান্ধী মারা গেল অষ্টমীতে, আমরাই বাগবাজার প্রথম চন্দ্রের লাইট নিয়েছিলাম সারা রাস্তা, তারপরে সারা চন্দ্র লাল নিয়েছিলাম। 14 বছরের ছেলেকে দিয়ে চোখ আঁকানোর ক্ষমতা। এটা ক্লাস 9-এ পড়া ছিল, শিখিয়ে চোখ আঁকবে। এত বড় মায়ের মানুষ আসে দেখতে, তো বাগবাজার প্রথম মায়ের মুখতে দেখে, বাগবাজার লাইটও দেখেন, প্যান্ডেলও দেখে, প্রাইজ ওটাই। এ মুখস্থিতে প্রথম দিলে কেউ সর্বোচ্চ লিখলে আমাদের প্রয়োজন নেই। আমাদের মানুষ যাবো, জনগণের বিচারী সুচিন্তা। এই মুহূর্তে আমরা রয়েছি বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে। আমরা যেহেতু অনেক এর নিয়ে শুনেছি, ঠিক আছে, আমরা আজকে চাক্ষুষ করতে পারছি এর যে বৃহৎ আর এর গর্জাসনেস। আমরা আপনার কাছ থেকে প্রথমে আপনার পরিচয়টা আমরা জানতে চাইবো, আর দর্শকদেরকে জানাতে চাইবো। আপনার পরিচয়টা যদি একটা বলেন। আমার নাম মোহনলাল সেনগুপ্ত, আমি এখানে কার্যকরী সভাপতি। কার্যকরী সভাপতি। আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো প্রথমে এই পূজার ইতিহাসটাকে। ইতিহাসটা হচ্ছে, এখানে আপনারা জানেন আদিমাই একমাত্র পুজো হচ্ছে চন্দ্রনগরে, আদিমা নিচুপটি। এটা তখন এখানকার মহিলারা সব তো, তখন তো ধরুন 1835-32 সালে, তখন তো মানে ওপেন মহিলারা ঘুরতে পারতেন না, ঘোমটা দিয়ে ঘুরে বেড়াতেন। এখন এই ডাক্তারবাবু যে বাড়িতে রয়েছে, ইন্দুপতি স্কুল স্কুল, তার যে বাবা মায়ের ঠাকুমারা ছিলেন, সেই তখন তারা ঠিক করলেন যে তারা যেতেন এখান থেকে ঘোরাঘুরি করে ওখানে পুষ্পাঞ্জলি, কোনো এখান থেকে ঘোরাঘুরি করে যেতেন, কিন্তু অন্য পাড়ার লোকেরা যেতে পারতেন না। এখান থেকে আদিমার কাছে যেতেন। আদিমার কাছে যেতে, পুজো আর কোথাও হচ্ছে না তো, আদিমার কাছে যেত। তখন ওনারা ঠিক করলেন, ওনার স্বামীদের বললেন যে দেখো, আমি তো একাই ঘোরাঘুরি করে চলে যাচ্ছি, লোকের তো এখানে কিছু নেই, আমি চাই তোমরা এখানে পুজো করে আসো। তাহলে এই পাড়ার লোককে দূরে দূরে যেতে হবে না, এখানেই হয়ে যাবে। তখন ওরা ঠিক করে 4 জনে মিলে, কপিলদাস বৈরাগী, দুয়ারি কর্মকার, তারপরে কি নামগুলো মনে পড়ছে ঠিক, 4 জন মিলে একটা ছোট পুজো আরম্ভ করলেন এখানে, ঠিক আছে। তাই কয়েক বছর পর হঠাৎ দেখা গেল যে সেই যে ছেলেগুলো পুজো করছে তারা সব বসে আছে, পুজো এসে গেছে। তখন উনি জিজ্ঞেস করলেন ঠাকুমার, কি উনি উদ্যোক্তা ছিলেন মহিলাদের মধ্যে, তিনি বলেন তোমরা বসে আছো কেন, কি হয়েছে? দেওয়ারদের বলছে আর কি, ঠাকুরপো তোমরা বসে আছো কেন? বলছে রাত পয়সা নেই, একটা পুজো করবো। উনি সঙ্গে সঙ্গে কানের দুল, হাতের মালা খুলে দিয়ে দিয়েছেন, বলে এই দিয়ে পুজো, মানে এতখানি ভক্তি তখনকার মায়েদের, মেয়ের। ওই দিয়ে পুজো আরম্ভ হলো, সেই শুরু হলো, সেই তখন থেকে চলছে আমাদের ইতিহাস। সেই ইতিহাস আমরা বহন করে চলেছি। এখন এই মুহূর্তে কত বছর হলো এটা? তারপরে 191 বছর। 191। 1835 আমরা শুরু করেছিলাম, এটা 1242 শতাব্দ, এটা হচ্ছে 191 বছর। আমরা জানতে চাইবো যে এই যে পুজো 191 বছর ধরে যে চলছে, এই যে মূর্তি, অনেক শিল্পীরাই তো করছেন, আপনাদের সব থেকে মানে লম্বা পিরিয়ডে কারা কারা করেছেন, যারা এই মূর্তিটাকে এই এত সুন্দরভাবে? অনেক নাম আছে, করুণাময় শেঠ, যতীন্দ্রনাথ নিয়োগী, তারপরে আরো কারো কথা বলবো, প্রচুর লোক করেছেন। এই ইতিহাস সবাইকার নাম মনে নেই, মনে পড়ছে দেবেন্দ্রনাথ সরকার, অনেকেই আছে যারা করতে 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 তাদের সঙ্গে দেখা তো হয় না, 2-3 জন সেক্রেটারি, তারা কি একা পুজো করতে পারবে এত বড়? শয়ে আমাদের ছেলেরা রয়েছে যারা জান প্রাণ দিয়ে করছে। এখনো দেখছেন তারা তৈরি করছে, এখন কাল সারা যে করছে, কিন্তু এখন মাকে সেট করছে আর কি। এখন এইরকম করে চলে আসছে আমাদের, এরকম করে চলে আসছে। কোন কোন শিল্পী এখন, আর শিল্পী কারা কারা যুক্ত থাকেন এখানে? শিল্পী এখানে এবারে হচ্ছে আমাদের গোবিন্দ পাল করছে, এর আগে ছিল আমাদের, কার আগে ছিল অনুপ
কুমোর ছিল অনুপ পাল, তার মাঝে একটা কে ছিল নামটা ভুলে যাচ্ছি, গতবারে করেছিল, বাচ্চা ছেলে একটা 17-14 বয়সের ছেলে, সে চোখে গেছিল, এটা একটা ইতিহাস করেছিলাম আমরা। আর তার আগে করতেন রবীন পাল, যিনি আমাদের মানে চন্দনের শিল্পী, চুনি চলে যাওয়ার পর থেকে চন্দনের মৃৎশিল্পী ডেটাই চলে গেছে মানে আমরা ওই রবীন পালের নাম মনে হয় তেমাথাতেও শুনলাম। রবীন পালের মতো আর্টিস্ট তাকে জন্মায়নি। অসাধারণ আচ্ছা। ওই অসাধারণ মুখোশটি, মানে এক জিনিস তৈরি করতেন সর্বত্র হাতে করে। উনি চলে যাওয়াতে আমরা চন্দ্রের সবাই অভাব বোধ করছি, উনি একদম চলে যাওয়াতে চন্দ্রের শিল্পটা নষ্ট হয়ে গেছে। শিল্পীটা মুখোশটির যে মানটা সেটা সেই জায়গায় নেই, মানে আনতে পারছে না কেউ। তুলনামূলক এখনকার কোন শিল্পী ভালো করছে? এখন করছে অনেকে, ওই কোচি বলে একজন আছে, সে করছে, আমাদের গোবিন্দও করছে, এরকম কয়েকজন আছে তারা করছে। আমি যদি মায়ের মুখশ্রীতে দেখি, আমি স্পেশালি আপনাদেরকে বলবো, এই যে গয়নাগুলো রয়েছে এই সমস্ত তো রূপোর, রূপার সোনা, রূপোর আর সোনার। দেখুন মায়ের একটা ছোট তিল দিয়েছেন, এটা কেন? বিউটি স্পট আর কি আছে, এটাও বলবেন তারা ইতিহাস আমাদের বিউটি স্পট। আমাদের যেটা হাইট হচ্ছে পুতুলটা যে দেখছেন সেটা 22 ফুট, আর সাজ নিয়ে 34 ফুট। সেন্ট্রাল কমিটি পেয়ে দিয়েছে হাইটটা, ওটা বাড়ানো যাবে না। আর গত বছর হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সারা পৃথিবীর মানুষের খেয়াল করেছে, মায়ের চোখে জল দেখা গেছিল 5 মিনিটের জন্য। ওটা হয়েছিল কি, আমাদের ছেলেরা যখন মাকে লড়াইতে তুলতে পারছিলেন না, কষ্ট হচ্ছে, বারবার মিস করছে, তখন কিন্তু মায়ের চোখে জল বেরিয়েছিল। কেন? মায়ের কষ্ট হচ্ছে, ছেলেরা তুলতে পারছে না মাকে লড়িতে, কিন্তু যেই লড়িতে উঠলেন মায়ের চোখে জল ছিল না কিন্তু আর। এটা কি মানে মানে হাইট বেশি হয়েছিল বলে কাজ বেশি হয়েছিল বলে? এবারে কি ওই জন্য ছোট হয়েছে? না, ছোট 22 ফুট হাইটটা হয়, আমাদের 24 ফুট 26 ফুট করা হয়ে গেছিল। ছেলে যদি ইয়ং ছেলে তোলো বাগবাজা লম্বা করবে, এবারে হয়ে গেছে, মা শিক্ষা দিয়ে দিয়েছে, এবার আমার 22 ফুটই হয়ে গেছে আমরা। আমাদের চন্দনের বাগবাজার ইতিহাসটা একটা অন্যরকম ইতিহাস। আগে কথায় চালু ছিল, ওয়ার্ড বাগবাজার থিংস টু মোর, চন্দন থিংস টু ডু। আমি বাগবাজার নিয়ে আরো কিছু দর্শকদেরকে জানাতে চাইবো যে বাগবাজার এমন একটা কমিটি যারা যখন আলপনা প্রতিযোগিতা করে, পরের কথা, অনেক পরের কথা, তার আগে অনেক কিছু আছে। চন্দ্রের আলোর যে সূচনা, বিবর্তন, আপনার কাছে জানতে চাইবো। আলোর বিবর্তন, আগে তো মশাল নিয়ে যাওয়া হতো, তারপর তোমার ওই কি বলে ধুনু জাল নিয়ে যাওয়া হতো, তারপরে আস্তে আস্তে ওই মশাল এলো, মাথায় করে হ্যাজাক নিয়ে যাওয়া হতো, গ্যাস লাইট নিয়ে যাওয়া হতো। সেইখান থেকে প্রথম এখানে চন্দ্র আরম্ভ করে টিউব লাইট, আর সেটা হচ্ছে বাগবাজার দিয়ে হচ্ছে, তাই তো? প্রথম বাগবাজার টিউব লাইট নিয়ে আসছে চন্দ্রনগরে, আর টুনি ল্যাম্পের কাছে বাগবাজার প্রথম, তারপর চন্দ্র সব ছড়িয়েছে। এটা আমাদের, আমরা অহংকার করি না, কিন্তু অহংকার করি, গর্ব করি না, মানে আমাদের জন্য চন্দ্রটা সাহায্য তো মায়ের রূপ পাচ্ছে, এটা একটা কথা। এই গয়না ফয়নাগুলো দেখেন, যা আমরা করেছি, প্রথম গয়না সৃষ্টি কিন্তু আমাদের এখানে। এই কানের দুলটা দেখছেন আপনি, চন্দ্র কোন জায়গায় দেখবেন এইরকম টাইপের কানের দুল, অন্যরকম নেই। এখান থেকে ইন্সপায়ার্ড হবে এই সবাই, এই যে মাথায় যে টিকলি, মুকুট, মুকুট, হাতে এত গয়না, সব দেখুন এখন এক্স্যাক্টলি এইরকম জিনিসই সব তৈরি করে লাগাচ্ছে এখন বাগবাজার। কিন্তু আর উদাহরণ প্রথম করেছে বাগবাজার, ঠিক এরা একে করেনি। এই যে আপনি গয়না দেখছেন এত, আমরা কিন্তু একটাও নিজেরা পাড়াই থেকে কিছু কিনিনি, সমস্ত মায়ের যারা ভক্ত, মানে যারা মায়ের কাছে মানত করেছিলেন তারাই দিয়েছেন, এত জাগ্রত মা। হ্যাঁ, যার জন্য আমরা মাকে যেভাবে সাজাচ্ছি, এখন আমাদের কত গয়না পড়ে আছে তুলনা নাই, লাগাতে পারি না, কি করে লাগাবো, এত জিনিস করতে গেলে লাগাবো আমরা। আর এই দেখছেন এতে সিংহ চোখের লাইট জ্বলছে, দেখুন, অটোমেটিক হবে পরে, এটা আমাদের একটা, এটা চক্রের আলো জ্বলছে, এটা কিন্তু আমাদের বাগবাজার, এটা বাগবাজার, এটা ইতিহাস, এগুলো আমরা প্রথম লাগিয়েছি। আমরা প্রাচীনের সঙ্গে নতুনের মিলন, এটা তৈরি করি। লোকে বলে ঠাকুরের চক্র কেন জল জ্বলছে, আমরা নতুনের সঙ্গে মিশিয়ে যেতে চাইছি আধুনিকের সঙ্গে। আর একটা বাচ্চা এসে তার ওটা ভালো লাগছে, চোখে চোখ জ্বলছে, এইটা মুখ জ্বলছে, দেখে এটা লোকে ভালো বলে। আচ্ছা, আমি যেহেতু আপনার কাছ থেকে শুনতে পেলাম যে আপনারা অনেক কিছুকে প্রথম ইমপ্লিমেন্ট করেছেন, শ্রীধর দাসের সঙ্গে আপনাদের কোন রকম কিছু যোগ আছে? এমনি যোগ আছে, এই পুজো সংক্রান্ত এমনি কখনো কখনো ছিল না যে ওনার কাজের সঙ্গে এরকম ছিল না, কারণ আজকে আমরা ওনার কাছেও যাবো। একবার বোধহয় করেছিলেন, মনে করছি বোধহয় অনেকদিন আগে একবার বোধহয় করেছিলেন, একবার লাইভ করেছিলেন, একবার করেছিলেন। আমরা একটু আলপনা যে প্রতিযোগিতা হয়, এত 700-800 মনে হয়, এবারে প্রতিযোগিতা ছিল 793।
ওইটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো যে কিভাবে এরা অ্যাপ্লিকেশন করেন আর রাস্তার মধ্যে সাজান কিভাবে। আমরা 175 বার ঠিক করলাম যে রাস্তায় আলপনা করবো। এটা প্রথম প্রথম থিম ভারতবর্ষ কেন পৃথিবী থেকে চিন্তাই করেনি। আমরাই প্রথম ভাবলাম এখানে রাস্তা একটা আলপনা করলে কেমন। 175 বছর আমার জুবিলি বর্ষে সেবারে প্রথম 70 জন এই আলপনা প্রতিযোগিতা এসেছিল। সেটা গত বছর 411, এবারে 793। শুধু পশ্চিমবাংলা না, শুধু পুনে মহারাষ্ট্র থেকে সুন্দরবন ফল এখানে আছে। সুন্দরবন, তারপরে আমরা মেদিনীপুর, কুচবিহার, জলপাইগুড়ি সব জায়গা থেকে এসছে এখানে অঙ্গ। 2 ঘন্টার জন্য আসবে, তার জন্য দূর থেকে জার্নি করে সব এসে এখানে আঁকুন। এতখানি আমাদের শুনাবে। মানে এটাও দেখলাম আপনারা নোটিশ দিয়েছেন যে মানে এত লোক হয়ে গেছে, এরপর আমরা নিতে পারছি না, আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা আগের রাত্রিবার 650টা ঘরে করেছিলাম। হ্যাঁ, মানে আর পাচ্ছিলেন না আপনারা। 650 হবে না, 411 কত বলেছে, কত হবে সেইটা। আমার লোক আসছে তখন করতে করতে 793 থাকালাম, কাউকে ফেরাইনি আমরা। 2টা আরম্ভ, 2:30টার সময় লোককে বসিয়েছি, অদূর থেকে এসছে কি করবে, আঁকতে হবে, সময় দিতে হবে। আমরা যখন অন্য পুজো কমিটির সঙ্গে কথা বলছি তখন বলছে যখন প্রসেশন হয় বাগবাজারের দূর থেকে ওই সাদা যে বেলুন, গ্যাস বেলুন, ওইটা থেকে বুঝতে পারি একবার বাগবাজার আসছে। ওই সাদা বেলুন কেন ভাবনা আছে আমাদের? বললাম ঐতিহ্য বাগবাজার, এটি ইতিহাস। দূর থেকে 1 কিলোমিটার দিক থেকে দেখছি ওই আসছে বাগবাজার। এইটাই যে আমাদের গর্ব, এটা গর্বের ব্যাপার। অহংকার আমাদের, বাগবাজার আসছে, এটা সবাই ভাবছি। এর আর কেউ করতে পারে না। হয়তো আর কেউ সাহসও দেখায় না। সাদা বেলুন কেনার মতন পয়সা হয়তো অনেকের আছে। না না, পয়সা লাগে না, কম পয়সা। কিন্তু একজন করেছে যখন আর করবো না, পারবো না, হয়তো ওরা খুব মুশকিল, বড় মুশকিল। ব্যাপারটা হচ্ছে যে বেলুনটা খোলাই না। হ্যাঁ, ওই যে রাস্তার সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করে দেখেছেন, সিলিন্ডার নিয়ে হ্যাঁ। 29টা সিলিন্ডার বেলুন গ্যাস লাগে। ও, হাতে তৈরি করি আমরা এখানে, হাতে তৈরি করি গ্যাসের মশলা নিয়ে। এটাকেই পারবে না। আচ্ছা, হাজার ঠান্ডা শীতের মধ্যে পুকুরের মধ্যে ডুবে ওই যে গ্যাস তৈরি করা, গ্যাস ভরা, এটা একটা মানে অমানুষিক পরিশ্রমে না দেখলে বিশ্বাস করা যায় না। আর সেটা ফোলাতে হবে সূর্যাস্তের পরে, আর কেন সূর্য উঠলে ছেড়ে দিতে হবে, ফেটে যাবে, ফেটে যায়। এগুলো তো প্রতি বছর আনতে হবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন। আরো অনেক প্রশ্ন আছে ইতিহাস সম্বন্ধে। আপনি আমরাই প্রথম, হ্যাঁ, যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছিলেন, ডাক দিয়েছেন বিড়ি কাপড় বর্জন করব, আমরাই প্রথম মাকে মানে খদ্রের শাড়ি পরিয়েছিলাম। এটি ইতিহাস। খদ্রের শাড়ি পরেছিলাম আমরা, মানে তখনকার দিনে। কি স্বাধীনতা প্রেম মানুষ ছিল এখানে বাগবাজারে। কেউ এসেছিলেন মহান? না না, আমাদের এখানে মহান কেউ শিল্পীরা আসে না এখানে। মহান শিল্পী না, স্বাধীনতা সংগ্রামী কেউ এসেছিল? না না না, আমরা তখন শুধু আপনাদের মনে ছিল? মনে ছিল এটা। এখানকার পুজো কমিটি করেছিল সাহস করে, মানে খদ্দের কাপড় পাওয়া গেল। একটা ইতিহাস, এটা একটা। আর কিরকম ইতিহাস লিপ্ত আছে? ইতিহাস আছে, যেমন এই একটা আলপনা যেমন আছে, হ্যাঁ, বেলুনটা তো বললাম। আর আছে রক্তদানটা আছে, আমরা প্রথম 150 বছর শুরু করি রক্তদানটা। এখনো চলে? এখন হচ্ছে 41 বছর হয়ে গেল, কন্টিনিউ আছে। ও ষষ্ঠীর দিন আমাদের হবেই হবে, অন্য কিছু হোক না হোক। সপ্তমীর দিন আমাদের এখানে চন্দন হাসপাতালে এবং প্রবর্তক বিদ্যালয় যারা আছে ওখানে, ওই অনাথ শিশুরা, তাদেরকে ফল মিষ্টি বিতরণ করি আমরা। গরিব দুঃখীদের কাপড় জামা বিতরণ করি আমরা। ঠিক আছে, বেনারসি পরে আমরা যারা বিয়ে হবে এসে অ্যাপিল করে আমরা দিয়ে দিই, এটা আমরা করি। আমি আপনাকে একটা এমনি কথা জানাচ্ছি, মানে এটা হয়তো আপনাদের সঙ্গে নয়। এটা আমাদের কলকাতার বাগবাজার জানেন? কলকাতার বাগবাজার, বাগবাজার পুজো, ওই যে বাগবাজার ঐতিহ্যপূর্ণ, এটাও তেমনি। এটাও ঐতিহ্যপূর্ণ। এমন অনেক মানুষ ভুল করে বসে, যখন ফেসবুকে দেখে ওই বাগবাজারটাই হয়তো জগদ্ধাত্রী পুজো করছে। এরকম আমাদের মানে মিসকমিউনিকেশন হয়। মানে এমন মুখ, এত সুন্দর ইয়ে, কলকাতার বাগবাজারের মতনই এদের স্ট্যান্ডার্ড। চন্দ্রগড়ের বাগবাজার একটা ইতিহাস আছে। ব্যাপারটা এখন পৃথিবীতে সবাই জানে, চন্দ্রগড় জগৎপুরটা বিখ্যাত চন্দ্রগড়ের কৃষ্ণের জন্য। হ্যাঁ, বাগবাজারে আগে চন্দ্রগড় পাওয়া, তবে এটা আমরা কল্পনা করিনি কোনোদিন। আপনি এখন বললেন, তখন আমরা স্বাভাবিকভাবে বাগবাজার সার্বজনীন জগতী পুজোটা করে, বাগবাজার সর্বজনীন জগতী পুজোর কমিটি করে চন্দ্রগড় লিখে দেবো। হ্যাঁ, তারপর নিয়ে চন্দননগর করতে হবে তাহলে আমাদের। আর একটা ইতিহাস আপনাকে বলি, 150 বছর, আমার 1944 সালে আমাদের 150 বছর হয়েছে। 150 বছর মানে বিরাট বিশাল জাঁকজমক। 150 বছরে 150 বছর হবে। সবাই মানে 10 বছর আগে থেকে বৃত্তি টাকা দিচ্ছে। তখন আপনি ইয়াং ছিলেন? তখন আমি ইয়ং, হ্যাঁ, মানে তখন আমি 50 বছর আগে সেক্রেটারি ছিলাম। তারপরে 151 থেকে সেক্রেটারি গেলাম, 17 বছর ছিলাম সেক্রেটারি আমি। এবারে 150 বছর ইন্দিরা গান্ধী মারা গেল অষ্টমীর দিন, মনে আছে? কিন্তু অষ্টমী পুজো আমরা এই বাগবাজার প্রথম চন্দ্রের লাইট নিয়েছিলাম সারা রাস্তা। বুঝতে পেরেছি। একদম আমরা প্রথম, তারপরে সারা চন্দ্র লাল নিয়েছি। এটাও ইতিহাস। প্রথম সূচনা করবে বাগবাজার।
দেখাবে যারা সেটা চন্দ্রনা ফেলবে। আরো একটা সূচনা করেছে যে একটা 14 বছরের ছেলেকে দিয়ে চোখ আঁকানোর ক্ষমতা। এটা আমরা করেছিলাম এটা কেন? করেছিলাম একটা ইতিহাস, এটা একটা ইতিহাস, এটা একটু আমাদের বাগবাজি ইতিহাস তৈরি করলো। একটা বাচ্চার ক্লাস 9-এ পড়ে। সেটা কি আপনারা অ্যাপ্রোচ করেছিলেন? যে করেছে তার ছেলেকে দিয়ে করেছে, যিনি কুমোর করেছিলেন তার তার ছেলেকে দিয়ে উনি করেছেন। আমরা মত দিয়েছিলাম, নাহলে করতে পারতো না। এটা ক্লাস 9-এ পড়া ছেলে শিখিয়েছে এত বড় মায়ের। সেটাই, মানে ও মূর্তি বানায়নি, মূর্তি তো বানায় না, শুধু চোখ বানায়। হ্যাঁ, মূর্তিটা খালি চোখ। যারা শিল্পী কাদের বলে, যার চোখ চোখ মুখটা আছে, আর কেউ তো শিল্পী তাদের বলে। ও আর লেবাররা তো এইগুলো তৈরি করে বডিটা। বুঝতে পেরেছি, যারা মূর্তি তৈরি করে মুখটা, তারাই শিল্পী। তারাই শিল্পী। আর সব হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। মানে তাহলে যে চোখটা আঁকছে সে হচ্ছে শিল্পী ছিল। আগের বারে শিল্পী ছিল, আগের বারে 13-14 বছর বয়স। ক্লাস 9-এ পড়ে। তো আপনারা একটা দেখলাম যে ফেসবুকে আপনারা নোটিশ দিয়েছেন যে এবারে আমরা ওই আপনাদের মানে যে আবেগ সেটা আমরা রাখতে পারলাম না, কারণ মায়ের মুখ চেঞ্জ হয়ে গেল। সবাই অনেক ব্যাপারটা, মানুষ আসে দেখতে, তো বাগবাজার প্রতি মায়ের মুখটা দেখতে। ঠিক। বাগবাজার লাইটও দেখে না, প্যান্ডেলও দেখে না, মায়ের মুখ দেখতে আসে। সবাই এসে যেখানে ধরেন দাঁড়িয়ে মানে এই মা জগৎজননীকে দেখলাম, তুই মুখটা ভরে ওঠে আমাদের, সেই মুখটা দেখতে পাই মানুষ। মানুষ মায়ের চিন্তা করতেন যে মা যেভাবে এসছেন তার রূপ ধরে, তারা কিন্তু কেউ দুঃখ পেতেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে মায়ের মুখ থেকে যেটা অভ্যস্ত সেটা দেখতে পাচ্ছেন না। আমাদের কম কষ্ট হয়নি, কিন্তু আমার মাকে মা হিসেবে ভেবে রেখেছি যে মা এইভাবে তুমি এসছো, আগামী বছর তুমি একটু ভালো রূপে এসো, এই আমাদের প্রার্থনা। এবছর কেমন লাগছে? সবাই তো বলছি ভালো হয়েছে। না আপনি কি বলছেন? আমার তো ভালো লেগেছে, ভালো আমরা লেগেছে। সবসময় ভালো। আমি খারাপ বলি না কখনো। গত বছর মানে মানুষ যদি বলে ভালো, মানুষ, হ্যাঁ, তাহলে- আমাদের প্রাইজ ওটাই। কে মুখস্থিতে প্রথম দিলে, কেউ সর্বোচ্চ লিখলে, আমাদের প্রয়োজন নেই। ঠিক ঠিক। আমাদের মানুষ যা বলবে, জনগণের বিচারে শিল্পী। আচ্ছা, আর আরেকটা ইতিহাস হচ্ছে 150 বছর আমরা যেহেতু প্রয়াসনটা করতে পারিনি। কেন পারেননি? ইন্দিরা গান্ধী মারা গেছে। ও মানে সেটা কি মানে গোটা চন্দ্রনগরে হয়নি? চন্দ্রভাই, ওটা আপনি নতুন জানালেন এই পুরো পুরো আলোচনাতে। হ্যাঁ, কেউ করেনি। আমরা করিনি মানে কেউ করেনি, মানে আচ্ছা। চন্দ্রভাই কেউ করেনি। আমরা সেই 151 বছরে প্রথম দায়িত্ব নিলাম আমরা, দুজন জং সেক্রেটারি। 16 লরি বার করেছিলাম, 16 নাম্বারস রেকর্ড। আমাকে আরেকবার বলুন। 150 বছর পৌরখানা লরি আর মায়ের লরি, 16খানা লরি নিয়ে প্রশাসন করেছিলাম। ভাবতে পারেন, তার তার পরের বছর। পরের বছর 151 বছরে 16খানা লরি নিয়ে প্রশাসন করেছিলাম। ইতিহাস চন্দ্র হবে, কেউ করতে পারবে না। আচ্ছা, মানে তখন এই এত এত লরি ছিল না, তো তখন ওই জন্য মানে 100 প্রায় 16টা লরি নিয়ে আমরা নেমে গেছি। 16টা লরি নিয়ে, 16টা লরি আর নিয়ে। দুখানা বেলুন নিয়ে। আচ্ছা আচ্ছা, এখন মায়ের জন্য যাই করি সেটা আমাদের কাছে গর্ব, জমা আমাদের কাছে মানে অহংকার। মানে অহংকার, বুক মা আমাদের অহংকার, বুক একদম ফুলে ওঠে আপনাদের। তাহলে এইসব বয়সে সব ছেলেরা কাজ করছে, হওয়া যায়? সবাই চায়। আমার কম বয়সের আমাদের মা করে যাচ্ছে, আমি কিছু করি না। না না, আমি বুঝতে পারছি এই পুরো যে দায়িত্ব আপনি যেভাবে খুব দায়িত্ব সহকারে চালাচ্ছেন, সেটা এটার না, জন্য আপনার- আমি কিচ্ছু করি না, সব মা আমাকে দিয়ে করায়। মা আপনাকে দিয়ে তোমার বলে। কর্ম তুমি করো বলে কোবলে করি আমি, মা আমাকে দিয়ে করায়। শুয়ে পড়তে বলে শুয়ে চলবো বিয়ে বাড়িতে, যতদিন পারবো মায়ের সেবা করে যাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনার ভালো থাকবেন। মা জগতে প্রার্থনা করি সারা পৃথিবীর মানুষ সুখে থাক, শান্তিতে থাক, সবার মঙ্গল করুন। মা সবাই ভালো করুন। জগৎ জননী জগৎ ধাত্রী, জগৎকে আঁকড়ে রেখেছেন, সবার মঙ্গল করুন, এটাই আমরা চাই। আপনাদেরও পুজো এবারে অনেক ভালো হোক আর সাফল্য তার কামনা করি।